কলকাতার বিভিন্ন প্রান্ত জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য মন্দির। সেগুলির ইতিহাস এবং মাহাত্ম্য অনেকেরই অজানা। শুধু তাই নয়, ওই মন্দিরগুলির মধ্যে এমন কিছু মন্দির আছে যেগুলি সম্পর্কে জানার পর রীতিমতো অবাক হয়ে যান প্রত্যেকেই। আজকের এই প্রতিবেদনে আমরা ঠিক এইরকমই একটি মন্দিরের প্রসঙ্গ উপস্থাপিত করব। মূলত ওই মন্দিরটি বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই মন্দিরের মা শ্যাম সুন্দরী কলকাতার জীবন্ত কালী হিসেবেও ভক্তমহলে পরিচিত। এমতাবস্থায় আজ আমরা আপনাদের কাছে মা শ্যাম সুন্দরীর মন্দির সম্পর্কে বেশ কিছু চমকপ্রদ তথ্য উপস্থাপিত করব, যেগুলি আগে শুনলে আপনার গায়ে কাঁটা দেবে। প্রথমেই জানিয়ে রাখি যে অত্যন্ত জাগ্রত মা শ্যাম সুন্দরীর মন্দিরটি অবস্থিত রয়েছে রাজাবাজার এবং মানিকতলা ক্রসিংয়ের ঠিক মাঝখানে। একটি গলি দিয়ে কিছুটা গেলেই দেখা যাবে এই মন্দিরটিকে। মন্দিরের প্রধান পূজক ইন্দ্রসেন ভট্টাচার্যের মতে মায়ের নাম শ্যামসুন্দরী হওয়ার পেছনে একটি বিশেষ ভক্ত একজন রয়েছেন বলে জানিয়েছেন। প্রচলিত কথা অনুযায়ী মায়ের ওই বিশেষ ভক্ত তার পরিবারের সদস্যদের মধ্যে সবথেকে শ্যামবর্ণের ছিলেন, যে কারণে তিনি ছোট থেকেই দুঃখ পেতেন। এদিকে তিনি এক আত্মীয়র বাড়িতে গিয়ে মা শ্যামসুন্দরীর ছবি দেখতে পেয়ে আত্মীয়র কাছে জানতে চান ইনি কে। তখন সেই আত্মীয় তাকে জানান ইনি হলেন শ্যামা কালী। তখনই ভক্ত অনুভব করেছিলেন যে তাকেও তো সবাই গায়ের রঙের জন্য শ্যামা বলে ডাকেন। তখন তিনি শ্যাম সুন্দরীকে নিজের প্রিয়জন বলে মনে করতে থাকেন, আর তখন থেকেই মায়ের নাম হয় শ্যাম সুন্দরী দেবী। এর পাশাপাশি ওই মন্দিরে আরও একটি প্রথা প্রচলিত রয়েছে, যেখানে অমাবস্যার দিনে মায়ের পুজো হয় সম্পূর্ণ অন্ধকারে। মন্দিরে থাকা মায়ের বিগ্রহটির দিকে তাকালেই বোঝা যায় তিনি অত্যন্ত আনন্দে স্মিত হাসি হাসছেন। মূলত 51টি সতীপীঠের পূর্ণাংশ রূপে মা ওই মন্দিরে বিরাজমান করছেন, আর সেই কারণেই তিনি জীবন্ত। ভক্তদের ডাকে তিনি প্রত্যক্ষভাবে সাড়া দেন। মন থেকে মায়ের কাছ থেকে কেউ কিছু চাইলে তিনি কাউকে খালি হাতে ফেরান না। আর এইভাবেই মায়ের একাধিক অলৌকিক লীলার কথা প্রচলিত রয়েছে ভক্তমহলে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে দৈনিক পুজো ছাড়াও অমাবস্যার তিথিতে এই মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়। পাশাপাশি ওই দিন ভক্তদের পেট ভরে প্রসাদ খাওয়ার ব্যবস্থাও করা হয়। ভক্তরা মনে করেন যে মায়ের দিকে এক দৃষ্টিতে তাকালে মা শ্যাম সুন্দরীর চোখ নড়তে দেখা যায়। অনেকেই বিষয়টি প্রত্যক্ষ করেছেন। পাশাপাশি এখানে মাকে একজন 5 বছরের বালিকা হিসেবে বিবেচিত করা হয়। আর এইভাবেই কলকাতার বুকে থাকা মা শ্যাম সুন্দরী জীবন্ত হিসেবেই পূজিতা হচ্ছেন ভক্তমহলে। কলকাতার বিভিন্ন প্রান্ত জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য মন্দির। সেগুলির ইতিহাস এবং মাহাত্ম্য অনেকেরই অজানা। শুধু তাই নয়, ওই মন্দিরগুলির মধ্যে এমন কিছু মন্দির আছে যেগুলি সম্পর্কে জানার পর রীতিমতো অবাক হয়ে যান প্রত্যেকেই। আজকের এই প্রতিবেদনে আমরা ঠিক এইরকমই একটি মন্দিরের প্রসঙ্গ উপস্থাপিত করব। মূলত ওই মন্দিরটি বর্তমানে সোশ্যাল মিডিয়ার দৌলতে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সবথেকে উল্লেখযোগ্য বিষয় হলো এই মন্দিরের মা শ্যাম সুন্দরী কলকাতার জীবন্ত কালী হিসেবেও ভক্তমহলে পরিচিত। এমতাবস্থায় আজ আমরা আপনাদের কাছে মা শ্যাম সুন্দরীর মন্দির সম্পর্কে বেশ কিছু চমকপ্রদ তথ্য উপস্থাপিত করব, যেগুলি আগে শুনলে আপনার গায়ে কাঁটা দেবে। প্রথমেই জানিয়ে রাখি যে অত্যন্ত জাগ্রত মা শ্যাম সুন্দরীর মন্দিরটি অবস্থিত রয়েছে রাজাবাজার এবং মানিকতলা ক্রসিংয়ের ঠিক মাঝখানে। একটি গলি দিয়ে কিছুটা গেলেই দেখা যাবে এই মন্দিরটিকে। মন্দিরের প্রধান পূজক ইন্দ্রসেন ভট্টাচার্যের মতে মায়ের নাম শ্যামসুন্দরী হওয়ার পেছনে একটি বিশেষ ভক্ত একজন রয়েছেন বলে জানিয়েছেন। প্রচলিত কথা অনুযায়ী মায়ের ওই বিশেষ ভক্ত তার পরিবারের সদস্যদের মধ্যে সবথেকে শ্যামবর্ণের ছিলেন, যে কারণে তিনি ছোট থেকেই দুঃখ পেতেন। এদিকে তিনি এক আত্মীয়র বাড়িতে গিয়ে মা শ্যামসুন্দরীর ছবি দেখতে পেয়ে আত্মীয়র কাছে জানতে চান ইনি কে। তখন সেই আত্মীয় তাকে জানান ইনি হলেন শ্যামা কালী। তখনই ভক্ত অনুভব করেছিলেন যে তাকেও তো সবাই গায়ের রঙের জন্য শ্যামা বলে ডাকেন। তখন তিনি শ্যাম সুন্দরীকে নিজের প্রিয়জন বলে মনে করতে থাকেন, আর তখন থেকেই মায়ের নাম হয় শ্যাম সুন্দরী দেবী। এর পাশাপাশি ওই মন্দিরে আরও একটি প্রথা প্রচলিত রয়েছে, যেখানে অমাবস্যার দিনে মায়ের পুজো হয় সম্পূর্ণ অন্ধকারে। মন্দিরে থাকা মায়ের বিগ্রহটির দিকে তাকালেই বোঝা যায় তিনি অত্যন্ত আনন্দে স্মিত হাসি হাসছেন। মূলত 51টি সতীপীঠের পূর্ণাংশ রূপে মা ওই মন্দিরে বিরাজমান করছেন, আর সেই কারণেই তিনি জীবন্ত। ভক্তদের ডাকে তিনি প্রত্যক্ষভাবে সাড়া দেন।
মন থেকে মায়ের কাছ থেকে কেউ কিছু চাইলে তিনি কাউকে খালি হাতে ফেরান না। আর এইভাবেই মায়ের একাধিক অলৌকিক লীলার কথা প্রচলিত রয়েছে ভক্তমহলে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে দৈনিক পুজো ছাড়াও অমাবস্যার তিথিতে এই মন্দিরে বিশেষ পুজোর আয়োজন করা হয়। পাশাপাশি ওই দিন ভক্তদের পেট ভরে প্রসাদ খাওয়ার ব্যবস্থাও করা হয়। ভক্তরা মনে করেন যে মায়ের দিকে এক দৃষ্টিতে তাকালে মা শ্যামসুন্দরীর চোখ নড়তে দেখা যায়। অনেকেই বিষয়টি প্রত্যক্ষ করেছেন। পাশাপাশি এখানে মাকে একজন 5 বছরের বালিকা হিসেবে বিবেচিত করা হয়। আর এইভাবেই কলকাতার বুকে থাকা মা শ্যামসুন্দরী জীবন্ত হিসেবেই পূজিতা হচ্ছেন ভক্তমহলে।